শোনা বাই হল শোনা বই নহল ইলা বহুত জরুরি কথা আসান ইলা রইলে হইতো নাই নবীর সুন্নত বগলর রুম সাফ করা নাখর রুম সাফ করা মুস খাটা দাড়ি রাখা জেরে নাফ সাফ করা নৌক ফালানি ইটা ইব্রাহিমী সুন্নত বালি পরিমাণ জায়গা চুল পরিমাণ জায়গা যদি আমার হাত লাগে না তো মম হইতো নাই কাম বাকি রয়েছে দাঁড়াবায় নেবা লাগবো আর অন্য আইয়া আগ ওখানে নোলা ফুসা লাগবো আর 2 নম্বরে ওন তাকি ফুসা মারি ও আনমু আর এর বাদে ও নিমু এই সময় আমি এগারে শাসি আনিমু আগ সকারে আমি ফুসা মার সারা শরীর দোয়া লাগে না নি যে সারা কাপড় খোয়াইয়া মাটির দুমা গৌর দেবা লাগবো এমনি হই আর বুঝবা লাগে গোসলের মাঝে 3 ফরজ ফইলা কুল্লি করা কোনো মেসাবে ফলাইছন গড়গড়ার সাথে কুল্লি করা দাঁতর মাঝে যদি ফাঁক থাকে আর শক্ত কুন্তা সিবাইয়া খায় আর ফাঁক হিকান যদি ডিফা মরি যায় তে কুল্লি করবার আগে অজুর বদলা যে তৈয়ম্মুম গোসলের বদলা সমান তৈয়ম্মুম আল্লাহ মানি লাইছেন আমরা মায়া করে লাইছেন কত কথা মাত্রই আমরা আইজও জানি না সময় লাগলে আটটি যায় জনজান নমাজও করে পড়ছি তকবীর 2টা আগে গেছে গিয়া আমি বাদে গিয়া শরীক হইছি ইমাম সাহেব সালাম ফিরাইতরা আমিও ডাইনে বাবু সালাম ফিরাইয়া বালাবালি যাই আর গিয়া আমার জনজান নমাজ হইছে না জনজান নমাজও তকবীর চাইবো ফরজ একটা তকবীর বাকি রয়ে গেলে নমাজ হইতো না সালাম ফিরানি ওয়াজিব এখন যদি আমি শরীক হইবার আগে তকবীর দুগু যাই দি কিতা করতাম ইমাম সাহেব যখন ডাইনি সালাম ফিরাইবা লগে লগে আমি ফিরাইতাম না আমি উবাত রইমু জুড়ে কইতাম না বা কেলা বেড়া লাগি যাইবা আমি জেলা হুনিওলা হলে হলে আল্লাহু আকবার আল্লাহু আকবার 2 তকবীর আমি দিলাইতাম এর বাদে ইমাম সাহেবের লগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নামাজ হয়ে যাব ফরজ আদায় করে লইছি তকবীর 2টা ফরজ আমার ঘরে পড়ছি আদায় করে লইছি আমার নামাজ হয়ে গেছে ইকান জানা ফরজ নাই নি ভাই বহুত বাইয়ে নাছি ওখানটা জানি না কেন শরম নাই জানি না হইতে শরম নাই জানার শেষ নাই ওলা বেমার পড়ছি আমার গোসল ফরজ হয়ে গেছে ও ভাই আমার ভাই খেয়াল করুক তাই তান জরুরি মাত মাতক ওলা বেমার পড়ছি পানি দিয়ে গোসল করলে হইতো না গরম পানি দিয়ে গোসল করলে হইতো না ওলা বেমার ইহতিলাম হয়ে গেছে ইহতিলাম বুঝবাইতরা নি এটা কি আমি খাসা শব্দ হইয়ার না শরম ইহতিলাম হয়ে গেছে গোসল ফরজ হইব না পানি দিয়ে গোসল করলে হইতো না আর মাত্র না জানি তো হয়ে গেছে এখন নমাজ আমার বন্ধ রইলে হইব নি গরম পানি দিয়ে গোসল করলে হইতো না টাইফয়েড হয়ে গেছে মনে করো কুয়া গোসল ফরজ হয়ে গেছে আমি কিতা করতাম এখন আমি নমাজ কিলা পড়িতাম আমি ফাঁক কিলা হইতাম কোন চাই তৈয়ম্মুম উজুর বদলা জেলা তৈয়ম্মুমে খামায় গোসলের বদলা বলা তৈয়ম্মুমে খামায় বহুত বাইয়াইতে বনিনতে কেন জানি না অজুর বদলা জেলা তৈয়ম্মুমে খামায় গোসলের বদলা বলা তৈয়ম্মুমে খামায় গোসলের তৈয়ম্মুম কিলা উজুর তৈয়ম্মুম তো জানি ফইলা নিয়ত করমু আল্লাহ আমি উজুর বদলা তৈয়ম্মুম করি আর এক ফরজ আমার শেষ 2 নম্বর ফাঁক মাটির মাঝে হাত মারিয়া মুখ মুছে করমু ফুসি লাইমু চুলোর গুড়িটাকে কোটার তল এক কানর লতি তো নেই আরেক কানর লতি সারা জায়গাটা আমার হাত লাগতো চুল পরিমাণ জায়গা ফাঁক রইলে হইতো না একবার ফুসিতাম অনধর্ম
নিয়ে রাখি আনমু। এর বাদেও তো অন্য নীল রই দিতে পারে, আত লাগছে না ওইতে পারে না, অন্য নীল আত না লাগতে পারে না। সন্দেহ হইলে ওলা ফুসি লাগবে, একবার টানিয়া আনমু যেন সন্দেহ রইব অন গোসাই লিব। 2 নম্বর ফরজ আমার শেষ। 3 নম্বর ফাঁক মাটির মাঝে আটবার হাত মারিয়া দোলা হইলেও তো আত ঘুরাইলাম না, 2 হাতর খনি পর্যন্ত মুছে করতাম, ফুসিতাম। ফইলা ডাইনোরাত বাদে বাগুয়ারাত ফুসিলাম। ফুসিতে খেয়াল রাখবা, ও যে টান দিল গিয়েছি আঙ্গুলির আগ বাজু রইলে হইতো না, ওলা অনো আনিয়া ওলা নেবা লাগবো। চুল পরিমাণ জায়গা আট লাগছে না ইলা হইলে হইতো না, খুব খেয়াল করুক, সারা জীবন কামাইতো মাতবে না ভাই। আর যদি কোন বলি আপনি তা কইতে আমরা পারি, আমি একজন একজন করে দৌড়ানি শুরু করুন, অনুবাইকে দেখানি লাগবে। ও দেখবা বুসকা বুসকি শুরু হইল, বিজালা করুন না জানি আনায় আমি বাই বাই হইয়া দিলে আর শিখিলাম, দরবার শেষ। জোয়ান বাইয়া হারাম করে মেসাবে জিকাইতো নাই, শরম করিয়া কইব ইয়া আল্লাহ কইবা জোয়ান ফান্ডা মারা হইয়া হারছে, ওগু আবো জানে না জিকা। আরে বাবা, আমরা 16-18 বরস পড়িয়া আবো নমাজের মুসলা হলটা ইতাম পারছি না। আবো মানুষের জিকাইলে হওয়া লাগে ভাই কিতাব সাইয়া করব, জানি না হইতে শরম নাই। লাইন যে পরিমাণ জানি ও জানা বেশ, শর্মর কথা নাই রে ভাই। তো 2 হাতর খনি পর্যন্ত মুছে করতাম, ডাইনোরাত যখন হইলা মুছে করবো, তলবাজু বাইতো নিমুগি নিয়ে এরা করিয়া ইবাজু আনতে সময় অনু আনিয়া ফুসা মারিয়া নিলে হইতো না, এখানোর খাম বাকি রয়েছে, দাঁড়াবায় নেবা লাগবো। আর অনু আইয়া আগ ওখানাই নোলা ফুসা লাগবো। আর 2 নম্বরে ওন তাকি ফুসা মারিও আনমু, আর এর বাদে ও নিমু। এই সময় আমি এগারে শাসিয়া নিমু, আগ সকারে আমি ফুসা মারমু। বালি পরিমাণ জায়গা, চুল পরিমাণ জায়গা যদি আমার আট লাগে না তো মু হইতো না। এর বাদে যদি সন্দেহ হওয়া যায় না অন্য নীল রইল কিনা, ওলা ফুসি লইব। ও 3 নম্বর ফরজ আদায় হয়ে গেল। রইছে ওয়াজিব 2টা, তৈমুম ওয়াজিব আছে 2টা। এক ওয়াজিব হইল আতর আঙ্গুল খিলালি করা হইতো, ও যে ফুসা মারে নিয়েছিলাম ফান্ডা ইকান রইছে না নি ভাই, ফান্ডা ইকান রয়ে গেছে, ইকান রয়ে গেছে। চুল পরিমাণ জায়গা রইলে হইতো নাই, ইনো 100 দামর জায়গা রয়ে গেছে কখনো জি। আর নবীজির সুন্নত হইল ফইলা ডাইনোর আতর আঙ্গুলি খিলাই লইতো, ডাইনা তুফরে রইতো, ও দেখো ফিরিয়া ডাইনা তুফরে রইতো, বাদে বাউয়া তৈতো, শেষ। এক ওয়াজিব আদায় হয়ে গেল। আর এক ওয়াজিব রয়েছে, আংটিয়ে গুয়া তো আসলো, আঙ্গুইটে গুয়া আসলো, মনে করো কুয়া ফুসা মারে নিতে সময় তো এগুর তল রয়েছে না, ওগু টান দিয়ন্তনে হরাইয়া ওখান ফুসা লাগবো। কিবা তো রঙ্গর ঘামও আসলাম, অন্য রঙ্গর ফুটা পড়ে গেছে, পেইন্ট সামলার তো ফুসা লাগতো না, তৈমুম হইতো না, উজু হইতো না, গুসল হইতো না, রং ছুটানি লাগবো। এর বাদে ওখানে ফুসা মারা লাগবো, একবারে ওয়াজিব। তৈমুম হয়ে গেল। ইগো হইল অজুর বদলা, এখন গুসল হয়ে গেছে ফরজ, তৈমুম হইতো জি। উজু করতে মুখ দোয়া লাগে, অজুর বদলা তৈমুম মতো মুখ ফুসি লাইছি, আট দোয়া লাগে আট ফুসি লাইছি জি। গুসল ফরজ হইলে সারা শরীর দোয়া লাগে না নি, তে সারা কাপড় খোয়াইয়া মাটির দুমা দৌড় দেওয়া লাগবো, এমনি হই আর বুঝবা লাগে না। আখলে ওলা করতো সারা শরীর যখন দুইটা আস্তা গোত্র মাটি লাগতো না নি,
আখলে করতো লাগতো। আল্লাহ কইছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাতানকে কষ্ট দিতে চাই না, তোমাতান লাগি আসান করিয়া দিলাইছ। কিতা আসান করছেন বলে ফরজ গোসলের বদলা খেয়ে তৈয়ম্মুম করেন, যদি অজুর বদলা যে তৈয়ম্মুম, গোসলের বদলা সমান তৈয়ম্মুম আল্লাহ মানি লাইছেন, আমরা মায়া করে লাইছেন। মাত্র একটা বেশ কম, মাত্র একটা বেশ কম। অজুর তৈয়ম্মুম করতে কইমু আল্লাহ আমি উজুর বদলা তৈয়ম্মুম করিয়ার, আর গোসলের তৈয়ম্মুম করতে কইমু আল্লাহ আমি গোসলের বদলা তৈয়ম্মুম করিয়ার। নিয়ত করা ফরজ না নি? নিয়ত করা ফরজ। গোসলের তৈয়ম্মুম হইতে কইমু আল্লাহ আমি গোসলের বদলা তৈয়ম্মুম করিয়ার, ও বেশ কম। ফাঁক মাটির মাঝে হাত মারমু, মুখ মুছে করমু, ফাঁক মাটির মাঝে হাত মারমু, দুই হাতর খনির উপর পর্যন্ত মুছে করমু, এর বাদে হাতর আঙ্গুল খিলালি করমু, আংটি চুড়ি থাকলে তল মুছে করমু। আমি পাক হয়ে যাইব, নামাজ পড়তাম পারমু, এবাদত বন্দেগী করতাম পারমু, তিলাওয়াত করতাম পারমু, কোনো অসুবিধা হইতো না। জি আল্লাহর বান্দা নবীর উম্মত হল, ইলা খালি তৈয়ম্মুম নাই, ফরজ গোসল। বহুত বেটা মানুষ আছি, বেটি মানুষ আছি, হরিবালা পড়েছি, গোসলের মাঝে 3 ফরজ, জবানিও আছে। আমারে মেসাবে যদি কই নবা তুমি ফরজ গোসল কিলা করই না, আমারে খো চাই, বেড়া লাগি যাইব, বেড়া লাগি যাইব। বালা করে বুধ পাইছি না, সরুবালা ফাইজুরির দরে খালি জফিসি আর জবানি করছি। জি গোসলের মাঝে 3 ফরজ, ফইলা কুল্লি করা, কোনো মেসাবে ফড়াইছেন গড়গড়ার সাথে কুল্লি করা। গড়গড়া করা ফরজ নাই, সুন্নত। গড়গড়াও খরক কোয়াবালা, কিন্তু রোজা মাস দিনও যদি গোসল ফরজ হয় কোনো কারণে, আর রোজা মাস দিনও যদি রোজা ধরিয়া গোসল করাত লাগুন, এত গড়গড়া দেন না জানি, এত গড়গড়া দেওয়াত লাগুন যদি, আর হলকমর তলে ফানি যায় কি তে গোসল ছুটানিত লাগিয়া রোজা গড়াত লাগি যাইব। কথা বুঝছেন নি? কুল্লি করলে ফরজ আদায় হয়ে যাব, আর রোজা মাস না হইলে গড়গড়াও খরক কবালা। তা কুল্লি করলে এক ফরজ আমার শেষ, গোসলের ফরজ। বহুত জোয়ান বাইয়াইন বনিন আছে, শাদি বিয়া ওর হরতা মুরতা ভাইতরা, একলা বন্ধনিয়া জিকার করলে ফরজ গোসল কিলা হইতে পারত না, সারা জিন্দগি না পার। এর লাগে আমরা ওয়াজও তাকুইয়া দিবার চেষ্টা করি, জীবনের লাগে খামো লাগবে, এর লাগে হইয়া দে ভাই। এটা ফুয়াইনতে হইকা দরকার, ফুলিনতে হইকা দরকার। কুল্লি করলে ওই যাইব, ওইলে লগে খেয়াল করা লাগবো। দাঁতর মাঝে যদি ফাঁক থাকে আর শক্ত কুন্তা চিবাইয়া খায়, আর ফাঁক হিকান যদি ডিফা মরি যায়, তে কুল্লি করবার আগে আপনি দাঁত কিলাই করা লাগবো, খরিয়া ফাঁক ওখান ক্লিয়ার করা লাগবো। আর নাইলে মুখো ফানি লইয়া কুল্লি করবা, ওলাও দিবা, কিন্তু ইনো ভিতরে ফানি হামায় নাতে আপনার ফরজ গোসল আদায় হইতো নাই, শরীর ফাঁক হইতো না, ওখানটা খেয়াল করবা। দুসরা নাকো ফানি দেবা, ডাইনাতর কুরত ফানি লইয়া ঠেলা মারবা, বাউয়াতর ফানি আঙ্গুল দিন নাকর ভিতর নরম জায়গা পর্যন্ত বালা করি 3 বার দইটাম, ফরজ আদায়। ইনো খেয়াল করা লাগবো। বহুত বাইয়াই নাকর ভিতরে এই পরিমাণ হইর ফানি ঠেলা মারি দিলে ফোরটাকে ফিরিয়াই হয়, হিমুলো যায় না। এটা বহুত হসুবা বাইয়াই নাসিব বনিনো আছে, হইরে ইনো বাধা বান্ধি লাইছে। ইমানদার মুসলমান ইলার হইলে হইতো নাই। নবীর সুন্নত বগলর রুম সাফ করা, নাকর রুম সাফ করা, মুস কাটা, দাড়ি রাখা, জেরে নাফ সাফ করা, নৌক ফালানি, এটা ইব্রাহিমী সুন্নত। আমরা খেয়ালও করি না। নাকর রুম লম্বা বইতে হইতে বাড়ি হইয়া দাঁড়িয়া সপ্তাহে একবার সাফ হইতো, ফারিনা 15 দিনে, ফারিনা 21 দিনও,
ফারি না মাসও একবার, এখান তো না পারলে 40 পার হইতো না, 40-এর ভিতরে একবার এটা পরিষ্কার হয়ে যাইত। আনায় আমল নামার মাঝে গুনাহ লেখা হইব, গুনাহ লেখা হইব। আল্লাহর বান্দা নবীর উম্মত, ও ভাই বগল রুম সাফ করা সুন্নত, 40-এর ভিতরে সাফ করা লাগবে। বহুত ভাই এই নাছে জীবনে আতো দিছি না, সারা গেঞ্জি বালা বগল ভারিয়া যার গিয়া গামতে গামতে যারতো পারেন না, এটা বহুত ভাই এই নাছি। নমাজও দাঁড়াও বাইলে বুড়বুড়া গন্ধ, কত নমুনায় চলি আর আমরা দুনিয়া। আল্লাহর বান্দা নবীর উম্মত, ইলা অবস্থায় মৌত যদি হয় শোনা বা যখন বগলোর রুম আমরা উগলাইতাম, মূলতনে যদি উগলানি টক করিলাম বাদে কুলার উমর লাগাই একবারে হালকা পাতলা হয়ে যাব, দুঃখও পাইতা নাই, এরপরে দেখবার নাই এমনি শেষ হয়ে যায়। খামারিত লাগুন না জানি আরো গেছ হইয়া উঠিব, সেটাই বগলোর রুম আমরা সাফ করতাম। নতফুলিবিদ হদিস শব্দ আইছে, নতফুলিবিদ বগলোর রুম উকার নেই, আমরা উগলাই দিতাম। মূল তাকে টক করি লাগলে কোনো কষ্ট হইত না। নাখর রুম সাফ করা এটাও নবীজির সুন্নত। নাখোয়ার দিছি না, রুমে ভর্তি, সর্দি হয়েছে, ফইলা পাতলা আসলো পড়ে গেছে, বাদে গণ হয়েছে, এও তোর দুই বালি হামাইয়া খৈর বান্ধিয়া ফরজ গুছলো পানি টেলা মারলে এখন ভিতরে দিয়ে যাইও না, তোমার ফরজ গুছলো বেড়া লাগবে। আল্লাহর বান্দা নবীর উম্মত, এর লাগি ইমানদার মুসলমান সাফ সুতরা রোয়া আল্লাহর নবীর সুন্নত পরিষ্কার রইত, তো ফরজ গুছলো বেড়া হইতো না। নাখর ভিতর নরম জায়গা পর্যন্ত বালা করি আমরা দইতাম। আর মা বোনিনতে লোকে খেয়াল করতাম, মা বোনিনতে খেয়াল করা লাগবো। টেম থাকে না নি, নাক তাসা থাকে না নি, ফুল থাকে না নি, বিভিন্ন অলঙ্কার থাকে। যদি গু হস হয় ডিলা হয় তে লাড়াছাড়া করিয়া বিক্রে ফানিয়া রাখি লাগবে। আর টাইট হইয়া যদি বোয়ার থাকে বিক্রে ফানি না আমাইলে বলবো। এর লাগি ফরজ গুসল আদায় করতে মা বনিনতে নাখো পানি যখন দিবা, নাখর অলঙ্কার ইগুন ডিলা থাকলে ওলা ঘুরাইয়া লাড়াছাড়া করিয়া ফানিয়া রাখি লাগবে, খেয়াল করবা। 2 নম্বর ফরজ শেষ। 3 নম্বর সারা শরীর বালা হরি দোয়া, সারা শরীর তো এমনিও বালা হরি দইম, কিন্তু অন পেইন্ট লাগাই রং লাগিয়েছে ছুটানি লাগবো। বিয়া বাড়ি গেছিলাম, চমকি মাখামাখি হয়েছিল, ফরত লাগছে, বিয়ার 3 দিন বাদে দেখবা নাহারি তাবো সিলিকদের। মুসলমান ইমানদার তামসা করলে হইতো না, এগুর ভিতরে যদি ফানি হামায় না, উজু হইতো না, গুসল হইতো না, সর্বনাশ হইল। শোনাবা হল, শোনাবই নহল। ইলা বহুত জরুরি কথা আছে, আমি আর আলোচনা লম্বা করতাম না। ওটা ফুরিন্তর মুদরসা হইলে তারা শিকিবা, ফুয়াইন্তর মুদরসা তারা শিকিবা, দুনিয়া আখেরাত স্বার্থ হইব। এটা আমরা একান্ত দরকার। আল্লাহর বান্দা নবীর উম্মত হল, ইমানদার মুসলমান বাপ ভাই হল, মা বই নহল, নয়া মুদরসা 2 লাখের যে পরিমাণ পয়সাই ন খরচ করছেন, 2 লাখবার কথা। ওয়াজর মাহফিল সুন্দর করা জায়জ আছে, আমি না করিয়াম না, বখারি তো আমি কইছি। ওইলে যে পরিমাণ দরকার ওই পরিমাণ হইতো, অতিরিক্ত না। মনের মাঝে বড় আশা করি করছেন, সারা মানুষ আইলে অবশ্য বড়ি গেলাম অনেকান, ঠিক আছে। সকল আমরা আইসি না, বা এক গুরু আইলে হামাইয়ান না, ফাল্লা ফাল্লা গুড়ি আর এর লাগি খালি রয়েছে। আর বহুত সরু হইলে হয়ে গেল। আচ্ছা আগে দি মুদরসার গৌর হইলে পরামর্শ দিমু, বারে পিন্ডাল করলে কত খরচ দেখতানি, উপর দিতা, তোল দিতা, সাইট বের দিতা, খালি খরচ বাড়ে, 1000 টাকা খরচ হয়ে যায়। মুদরসার গড় যদি আলহামদুলিল্লাহ আপনারা বানাইন, মুদরসার লাগি আগলা জায়গা দেন, মুদরসার গড় বনলে মুদরসার গড়ের ভিতর সুন্দর করিয়া গড়ের ভিতরে হইব, বহুত খরচ বাঁচি যাইব, ঠান্ডাও লাগতো না, বালা হইব, কম খরচে হইলে বালা। ও খরচ যেগুন হইছে যাইব কান্তনে, ও মুদরসার নামে ঠান্ডা উঠিব দেখুন, এর তাকি বিয়োগ হইব না ভাই,
খরচ কম হইলে ও বা এত হইলে পয়সা বেশ রইল অনেক আল্লাহর কামো লাগলো অনেক ভালো হইল অনেক ও যেখানে খরচ আমা করি খরচ আমি বাদ হইয়ান না বালা খরচ বললা সারা বাইরে এরিয়া বইলে কম সময়েও বেলা কিছু কথা আমরা হিটতাম পারছি না নি ভাই আনাইয়া বিনাইয়া লেন লাগাইয়া সুর বালা হইলে বাজ করা যায় ফায়দা কি পরিমাণ হয় আল্লাহ জানেন নমাজ রোজা ওযু গোসল ফরজ ওয়াজিব হারাম হালাল ফর্দা ফুসিদা ফাঁকি না ফাঁকি বাইন তোর জানা বনিন তোর জানা আমরা দরকার আছে আল্লাহর বান্দা নবীর উম্মত এর লাগে আমরা চেষ্টা করি ইমানদার মুসলমান বাইন দিনের কথা শুনবার লাগি বইলে ওলা জরুরি কিছু কথা আমরা আলোচনা করবার চেষ্টা করি এরে শুনকুয়া গোসলের মাত্রগুলা লাগতাম না লাম্ব হয়ে যাব খাফন হিন্দানির মাত্র লাগতাম না লাম্ব হয়ে যাব মুর্দা বৈজ্ঞানিকা 40 কদম দেব হইতো না নি হাফতা বেড়া লাগি যায় এবলা কোনবাই তাকে শুরু হইতো বেড়া লাগি যায় না মুর্দা তো তাই গুনানি উত্তর দক্ষিণ ইবাই কোনবাই উত্তর দক্ষিণ ও ভাই কিতা উত্তর নেই ও দেখো কুয়া ও তো উত্তর দক্ষিণ করছি না মুর্দা তো চাইছি না শীত করিয়া মুর্দার ডাইন কোনবাই ও বাজু ভাই ডাইনর সামনর ডাইনর কুনা সকল কইলা ডাইনর খান্দ লইবা লইয়া 10 কদম এর বাদে যাইবা কি করে ডাইনর খান্দ লইয়া 10 কদম এর বাদে আইবা ও কোনো সামনর বাগুর কুনা বাউই কান মুর্দার আমার বাউ হইলে বেলা লাগি দিব মুর্দার বাউর খান্দ লইয়া 10 কদম যাইবা কি করে বাউর খান্দ লইয়া 10 কদম 40 কদম দিলে 40টা কবিরা গুনাহ মাফ করিয়া দেওয়া হয় আমরা বেড়া লাগি যাই ইয়াইদ রাখবার চেষ্টা করবা তো বেড়া খাইতা নাই কারণ মোরা তো প্রতিদিন মাত্র না আসতে একদিন বেড়া খাইলাই এইন কইবা ও কোন হেন কইবা ও কোন শতবত লাগি যায় সারা জীবন ইয়াইদ রাখবা লাগি আর এখান হইয়া বাংলা দো সিননি দো বাংলা দো সিননি দো এবু দইগু খিলালে হন অন তাকে শুরু নানি টান দিয়া অন নেন নানি ফিরিয়া ওবাই তাকে কুনাকুনি করি আনন্দ নানি আধা খান আনলে ও আমি লাগাই দিই আর কারণ ওখানে গাইতাম করিয়া আর ফিরিয়া লেন জসাওয়ালা নেবা লাগে নানি ও বাংলা দো যেন তাকে শুরু অন তাকে শুরু 2 নম্বরে যেন যায় অন 2 নম্বর 3 নম্বরে যেন আইব অন 3 নম্বর 4 নম্বরে যেন যাইব ওখান 4 নম্বর দরবার শেষ ইয়াই ধরব নি ঈদর নমাজ হরে পড়ে গেছেন দোকান দিছিলা আমরা তো খালি সোয়াং ওয়াজ এখান হইলে লোকে দোকান মানুষ আজও আইতা না দোকানও যাইতা ওয়াজও যাইবা দোকানও যাইবা দোকানও যখন যাইবা বুনতে বাজুন বানি অত টাকা করছি আয়োজন করা হইল হুজুরও আনা হইল মাইক আনা হইল পিন্ডাল করা হইল হাজার হাজার টাকা খরচ নানি কিতার লগে দিনের কথা শুনতাম আল্লাহর কথা নবীর কথা শিখতাম আমি হতাই দিলাম দোকান ইনো মাইক দি জানাইলা অন অগলাইও দোকান যেন দিছন তাইনার মাইক দি কইছন না আমার অনো আইও তাহানি কেন মাইক দি খোয়া লাগে না ফাতাই দিলেও আমরা যাই তাহানি কেন ফাতানির মানে হইল আমরা রবাইলাম তো এক লোকে এক দূরে হইলা হবাইয়াও তুমি হইলা হবাই যাও মানুষ এটা কোন ভাই বাটাবাটি বললা জুয়ানো গুণ গে লাগি হনো সেফটা হইলে যাও গুণ জি আর বুড়া দুড়া বেগামায়া দেখুন তোরে খবরে রাখে রবুন হনো বেজার হইন না জানি আমি বুঝবা লাগি হইয়া ও ভাইয়া সারা বছর দোকানদারিয়ে বুঝে বুঝে হয়ে গেলে ওয়াজের দিন দোকানদারি না করলে হইব আর সারা বছর দোকানদারিয়ে যদি ফেট পড়ে না ওয়াজের দিন দোকানদারি করিয়া তুমি দুনিয়া ফাড়ির টাকার না ওইলেও ইটা লইয়া মাতামাতি করুন না জানি গুছাগুছি করুন না জানি আনায় বাঘ তুইয়া মিশন খালইয়া দরবার লাগে দিব এখানে রোখাম নাই ভবিষ্যৎ লাগে ফুরামিস দিয়া দোকান খেয়ে দিছে আমার ফুয়ায় টান বাতি যায় টান বাইক নাই বুঝবা লাগে হইয়া সামনের ওয়াজর মিটিং আমরা কইমু আমি আমার ফুয়ারে বুঝাইমু টাইন টান বাতি উজারে বুঝাইবা টাইন টান বাইকনারে বুঝাইবা টাইন টান হরু বাইরে বুঝাইবা বলে ভাই আজ খালি হলে ওয়াজ শুনতাম দোকানদারি না
এমনি দরবার শেষ। আর আমার ফুয়ায় দোকান দিছে, আপনি তুলি দিবা, আমি টাইমু কমু বাগর বেটা দেখি তুলি দেও, খাম বলিব না নি? এর লাগে খামো আর লাইন না জানি। ওলা চেষ্টা করবা, মাতি আর ওটা লগে, খালি ওয়াজর লগে নাই। ঈদর দিন আগুয়া উঠিতা, গুসল করতা, ফজরের নামাজ যাইতা, আতর মাখিতা, বালা কাপড় পিন্দিতা, আগুয়া ঈদগার ময়দানে যাইতা। নবীজির সুন্নত মকরুহ শেষ হওয়ার বাদে আউয়ালু শাইইন ইয়াবদাউ বিহিস সালাহ, নবীজি সকল পয়লা যে কাম করছেন ঈদগার ময়দানে গিয়া, নবীজির সুন্নত হইল ঈদর নামাজ সকল পয়লা, বাদে দুনিয়ার ব্যস্ততা। আমরার জোয়ান ভাই আনতে সকল পয়লা দোকানদারি, রাইত সিন্ধি তৈব তার দোকান কোন জায়গা ফাতাইতো গিয়ানে জি। আগর দিন বিয়ালনে খালি অন্য সেদার কিতারে বলে না, দোকানের জায়গা আমি সিন্ধে লাগি, আর অন্য কোনো বেটা ইয়া ফাতাইতে পারতাম না। নবীর সুন্নত এক ভাই আমরা যাই আর কি, আর এক ভাই বড় বড় খেয়াল করিয়ান না। সরুতাও গুন লিয়া ঠানাটনিত রইলাম বিয়ানে, সিবাই মানুষ হারছুন খাড়া হইয়া ঈদগাত নমাজ শুরু হয়ে যেত। কয়জনে কইতরা তোরা দম লৌকিত হয়েছে বলে, হো হয়ে দৌড়িতরা। ই দৌড়ারাই কিন্তু কিয়ামত পর্যন্ত দৌড়িবা, ই কিন্তু দৌড় শেষ হইতো না। মানুষ বদলিবা, প্রতি বড় 6 জনে দৌড়াই না নি শোনাবা। এখন ঈদর দিন বিয়ানে যন্ত্রণা না। আল্লাহ রসুলের সুন্নত, নবীজিয়ে রোজারি দইলে মদিনার মসজিদে নমাজ পড়িয়া হজরতে আয়েশার গরো যাইতা, খাজুর খাইতা বেজুলা। খাজুর খাওয়া এক সুন্নত, বেজুলা খাওয়া আর এক সুন্নত। এর বাদে যাইতা কি ঈদগার ময়দান। বখরা ঈদ হইলে, কুরবানির ঈদ হইলে মদিনার মসজিদে নমাজ পড়িয়া মা আয়েশার গরো যাইতা না, মসজিদ তনে যাইতা কি ঈদগার ময়দান গিয়া সকল ফইলা ঈদর নমাজ। ও হইল নবীজির সুন্নত। এর লাগি ঈদর দিন বহুত বাইয়ান ঘরে পড়ি যায়, দোকানও বেচাত লাগিয়া আইয়া ভাইলাম ইমাম সাহেব রুকুত নাওয়াইতানু সাল্লি আলিল্লাহি তাআলা ঈদুল ফিতর মাসিত্তাতি তাকবীরাতি ফড়িতে ফড়িতে ইমাম সাহেব রুকুতা কি উঠি গেছেন। রাখাতি কেন ভাবা হইছে নি? বাদে রাখাতি কেন ফুরাইতাম না নি? ফুরাইতাম না নি ভাই? হকুয়া চাই 50 বরস থাকি নমাজ পড়িতরা, এখন ঈদ দেখলা নি, এখন বেটা বাদেও ভাই এক রাখাত পড়িতরা। হেনে খাইয়া খাম মিলেন না, এটা কোনো জোর নমাজ নেই। ঈদর নমাজ দেশের বেটা ভাল জমিস উবানির বাদে কোন হাসর হইব, দৌড়াইয়া খেয়ে উবায় না, এর নমাজ দেখা মাজা। ও ভাই রুকুত যদি মেসাব যায় নাকি তুমি ঘরে পড়ি যাও, ইনো ঈদুল ফিতর মাসিক তাতি তা কইবার কাম নাই। নিয়ত করা ফরজ, নিয়ত পড়া ফরজ নাই। তুমি খালি ওখান কো ও ঈদর নমাজ আমি 2 রাকাত পড়িতাম, অন্য ইয়াইদ করিয়া আল্লাহু আকবার, লগে লগে আল্লাহু আকবার ইমাম সাহেবের রুকুত গিয়া ধরিলাম, রাহাত পাওয়া হয়ে যাব। রুকুত বা কেলাই পড়িবা সুবহান রাব্বিয়াল আযীম, আমি মাত মারতে বলিয়া ভাই তুলা দম লক্ষ্য মাত মারতে বলিয়া বুঝবে গেলাম আমি জবর খালি ও মুসলাগু হইলে রুকুত গেছন কি তো ইমাম সাহেব ভাইলিছন রুকুত রাহাত পাওয়া হয়ে গেছে। বা কেলাই পড়িবা সুবহান রাব্বিয়াল আযীম, আপনি রুকুত গিয়া আপনার ওয়াজিব রইছে গোলাত লাগাই তাকবীর 3টা, ইগুন দিতা আসলো হইলা বাজুবাই করে পড়ায় দিতা পারছুন না। এখন ইমাম সাহেব রুকুতা কি উঠে যাইবা ডরাইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার, লগে লগে গেছুন কি জানি রুকুত তাকবীর কিন্তু দেওয়া হইছে না। আপনি রুকুত গিয়া আট তুলে লাগতো না, আটুর দরাত রইবা আর হইতা হল রুকুত তাকি তাকিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার তাকবীর 3টা ওয়াজিব আদায় হয়ে গেল, রাহাত হওয়া হয়ে গেল, দরবার শেষ। যদি কোনো কারণে রুকুত পাইন না, বাদে যদি শরিক হই 1 রাকাত পাইন, ইমাম সাহেবে বাগুয়েদি সালাম ফিরাইতে আপনি আল্লাহু আকবার হইয়া উঠি যাইবা, হি রাকাত আপনি পুরানি লাগবো, ডরাইবা না, ইয়াদ রাখবা। উবাইয়া বিসমিল্লাহ পড়িয়া
হামদু হরিয়া সুরায়গু মিলাইয়া রুকুত যাইবার আক্কানো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রুকু করিয়া সিজদা করিয়া বুইয়া সারা ফরিয়া সালাম ফিরাকুয়া আপনার নমাজ হয়ে যাইব। আপনার 2 রাকাতর তাকবীর হইব রুকু যাইবার আগে, খালি ওখান থেকে যাইতে হলে হয়ে যাইব। আল্লাহ তাআলা আমরা জানবার আমল করবার তৌফিক দেখবা হোক আল্লাহুম্মা আমিন। ভাই সময় গেছে, আমি বুঝ ভাইয়ার আমিও আইছি দূরইতনে, আপনারাও আমা হরিয়া আনছেন, মার দোকান নামাতলে ওর নামাতি লাইলাম, আমার ওয়াজনও শেষ, আপনার আর ওয়াজ এখান বাকি রয়েছে। কোনখান জানেননি? তুলা চান্দা হইতো, দিলে হইব না দিলে হইব, বুয়াতনে উঠিলে হইতো নাই। আমি বলে চান্দা লই না, আমি চান্দার ওয়াইজও নাই, চান্দা করাও তো সোজা নাই। আনাইয়া বিনাদে হদিস নবীজে ফরমাইতরা, যারা আল্লাহর কালাম জবানি করবা কিয়ামতের দিন আল্লাহ কইবা ইকরা ওয়ারতাকি, তুমি তিলাওয়াত আরম্ভ করো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াত জেলা খারিয়ানার সহিত ধীরে স্থিরে পড়িতায় ওলা কুরআন শরীফের হইলে তাকে তিলাওয়াত আরম্ভ করো, আর বেস্তর দরজাও হলো খালি উফরে দি যাও। ফাইন্না মনজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, বিন্যাসী পর্যন্ত যাইতে যাইতে তুমি বেস্তর যত দরজা ফাঁস দিয়া উফরে দি যাইবা, আল্লাহ তোমারে হনো জন্নত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাইন আল্লাহর কালাম হিফজ করবা, জবানি করবা। আরে হদিস ফরমাইতরা, যারা আল্লাহর কালাম রে জবানি করবা তারা নিজের কুটুম খেস তাকিয়া, নিজের পরিবার পরিজন তাকিয়া ওলা 10 জন মানুষরে সুপারিশ করিয়া ব্যস্ত নিবার লাগি আল্লাহ অনুমতি দিলাইবা। যেগুলো মানুষ তারার আমলের কারণে দুজকি বনি গেছিল, ওলা 10 জন রে ব্যস্ত সুপারিশ করিয়া নিতে পারবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অত ফজিলত আল্লাহর কালামি কেন জবানি করার। আর জবানি করা বড় কথা নাই, সারা জিন্দেগি ইয়াদ রাখা ওখান বড় কথা। এও চেষ্টা লগে করবা। আর ও আল্লাহর কালামর হেফাজত সাহায্য হতরা সুজা এখন খালি নাম হোক, আর আমি 1-2 মাঝে তকবীর দিয়ে আর দোয়া করবো আর শেষ।